This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। ভোট চুরির অভিযোগ বিরোধীদের এবার পাল্টা চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। ভোট চুরি করতেই এসআইআর বলে মিথ্যে অভিযোগ তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, কমিশনের ঘাড়ে বন্দুক রেখে রাজনীতি করা হচ্ছে। মিথ্যা অভিযোগে ভয় পায় না, নাম না করে রাহুল গান্ধীকে নিশানা করলো জাতীয় নির্বাচন কমিশন। 20 लाख से भी अधिक স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ट्रायंगुलर पार्क। प्रत्याशियों के पोलिंग एजेंट्स चुनाव के लिए कार्य करते हैं। इतने सारे लोगों के समक्ष इतनी पारदर्शी प्रक्रिया में क्या कोई भी मतदाता वोट की चोरी कर सकता है? कुछ मतदाताओं द्वारा दोहरे मतदान के आरोप लगाए गए। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ट्रायंगुलर पार्क। सबूत मांगने पर जवाब नहीं मिला। ऐसे मिथ्या आरोपों से न तो चुनाव आयोग डरता है और न ही कोई मतदाता। जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग निडरता के साथ सभी गरीब, अमीर, बुजुर्ग, महिला, युवा सहित सभी वर्गों और सभी धर्मों के मतदाताओं के साथ बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। जय। আপনাদের শোনালাম আজকে ঠিক কোন অংশে রাহুল গান্ধীকে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এক প্রকার একহাত নেওয়া হয় বলা যায়। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে এবং সরাসরি রয়েছে আমার সঙ্গে। জ্যোতির্ময়, আমি আজকে যদি জাতীয় নির্বাচন কমিশনের এই গোটা প্রেস কনফারেন্সটাকে কয়েক ভাগে ভাগ করি, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ বা পর্ব হচ্ছে রাহুল গান্ধী বনাম জাতীয় নির্বাচন কমিশন। দোরগোড়ায় নির্বাচন, কোন কোন নির্বাচন করানো আসছে নতুন করে বলার অপেক্ষা রাখে না। এ সময় দাঁড়িয়ে এরকম রাজনৈতিক ব্যক্তিত্ব বনাম জাতীয় নির্বাচন কমিশন কি বার্তা দিচ্ছে? দেখো, প্রথম একটা স্পেসিফিক বিষয় জানিয়ে নিই যে আজকে একটা একেবারে সুনির্দিষ্ট প্রশ্ন করা হয়েছিল যে বাংলায় কবে থেকে এসআইআর করা হবে। প্রথম আগে এই প্রশ্নটা আমাদের পশ্চিমবঙ্গের যারা এই মুহূর্তে ভিউয়ার রয়েছেন, যারা টিভি দেখছেন, তাদের সব থেকে বড় প্রশ্ন। একদম জাতীয় নির্বাচন কমিশনার তিনি আজকে জানিয়ে দিয়েছেন যে তারা এই বিষয়ে আলোচনা করে সঠিক সময়ে যথোচিত সিদ্ধান্ত নেবেন। এর পরবর্তী ক্ষেত্রে যে প্রশ্ন তুমি করলে, অত্যন্ত নজিরবিহীন আজকের এই সাংবাদিক বৈঠক। কেন? তার কারণ শুধুমাত্র যখন কোনো নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার হয় তখনই জাতীয় নির্বাচন কমিশন তারা সাংবাদিক বৈঠক করেন। ঠিক তারা কোথায় সাংবাদিক বৈঠক করেন? তাদের সাংবাদিক বৈঠক আমরা বরাবর দেখেছি যে কোনো না কোনো সরকারি জায়গায় অবশ্যই হয়, কিন্তু পিআইবি অর্থাৎ এই মুহূর্তে আমরা ন্যাশনাল মিডিয়া সেন্টারে দাঁড়িয়ে রয়েছি। এই ন্যাশনাল মিডিয়া সেন্টারে মূলত সরকারের যাবতীয় সিদ্ধান্ত নিয়ে এই জায়গাতে প্রেস কনফারেন্স হয়। এখানে কখনোই আমরা জাতীয় নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক সংস্থাকে এই জায়গায় আমরা প্রেস কনফারেন্স করতে দেখি না। আজকে তারা সেখানে প্রেস কনফারেন্স করছেন, যদিও তাদের বক্তব্য আমরা বিভিন্ন অফিসিয়ালদের সঙ্গে কথা বলেছি, তারা যে কথা জানাচ্ছেন যে তাদের যাবতীয় রিলিজ পিআইবির মাধ্যমেই দেওয়া হয় এবং পিআইবির মধ্যেই রয়েছে এই ন্যাশনাল মিডিয়া সেন্টার। স্বাভাবিকভাবেই এই স্থান নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু যে সময়টাতে অর্থাৎ কাল নিয়ে প্রশ্ন রয়েছে, কবে এই সাংবাদিক বৈঠক হচ্ছে, যেদিন রাহুল গান্ধী তিনি বিহারে তিনি তার এই ভোটের যাত্রা তিনি শুরু করছেন, তিনি তার রাজনৈতিক কর্মসূচি শুরু করছেন, ঠিক একই সময়তে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনার তিনি এই সাংবাদিক বৈঠক তিনি করছেন। স্বাভাবিকভাবেই আজকে কিন্তু একটা ছবি আমরা দেখতে পেলাম যে এই যে
প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সের মুখ্য বক্তব্যই হচ্ছে যেভাবে সংঘাতের একটা আবহ তৈরি হয়েছে। রাহুল গান্ধী তিনি বারবার ধরে অভিযোগ করছেন, আজকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এই প্রক্রিয়াতে কোথাও কোনো রকম ভুল থাকতে পারে না, ত্রুটি থাকতে পারে না। যারা এক্ষেত্রে অভিযোগ করছে এবং কোনো তথ্য প্রমাণ দিতে পারছে না, তারা যদি হলফনামা 7 দিনের মধ্যে দিতে না পারে, অর্থাৎ এক্ষেত্রে রাহুল গান্ধীর নাম করা হয়নি, যে 7 দিনের মধ্যে যদি তারা হলফনামা দিতে না পারে তাহলে তাদের ক্ষমা চাওয়া উচিত। অর্থাৎ আজকে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনার তিনি অত্যন্ত আক্রমণাত্মক এবং সেই আক্রমণাত্মক অবস্থান থেকেই তিনি নিজের জায়গাটা আজকে সম্পূর্ণভাবে স্পষ্ট করে দিয়েছেন যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া সারা দেশে চলবে। যদি কোনো প্রশ্ন থাকে তা হলফনামা দিয়ে অভিযোগ করতে হবে। যদি হলফনামা যদি সুনির্দিষ্ট সময়ের মধ্যে না দেওয়া যায় তাহলে শুধুমাত্র ভ্রান্ত কিছু প্রচার করার জন্যই এই ধরনের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনারকে এইভাবে এতটা আক্রমণাত্মক হয়ে কিন্তু আমরা এর আগে কখনো তার বক্তব্য পেশ করতে দেখিনি। আজকে যেভাবে এখানে সাংবাদিক বৈঠক করে কোনো নির্বাচনের একদমই তাই, যে কারণে তুমি যে শব্দটা ব্যবহার করলে আক্ষরিক অর্থেই এক্ষেত্রে অ্যাকচুয়াল হয়, সেটা হচ্ছে নজিরবিহীন। তার কারণ এর আগে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সাংবাদিক বৈঠকে এভাবে আক্রমণাত্মক ভূমিকা তাদের তরফ থেকে নেওয়া দেখা যায়নি। রাহুল গান্ধীকে সরাসরি নিশানা, শুধু তাই নয়, এ বাংলায় এসআইআর হবেই এমনটাই আজকে স্পষ্টভাবেই জানা যাচ্ছে, কিন্তু কবে হবে সেটা সঠিক সময় মতো জানিয়ে দেওয়া হবে। এই যাবতীয় বিষয় নিয়ে আজকে প্রেস কনফারেন্স হয়ে যাওয়ার পর আমরা কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কথা বলেছিলাম। আমরা কথা বলেছিলাম কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে, আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। আমি পিসিআরকে বলবো পরপর তাদের বক্তব্যগুলো একবার শোনাতে। যে বিবৃতি দিলে তাদের প্রমাণ করে দিলেন যে নির্বাচন কমিশন বলে নিরপেক্ষ স্বাধীন কোন সংস্থা ভারতবর্ষে আর বেঁচে থাকলো না। রাহুল গান্ধীর প্রশ্নের একটারও জবাব কিন্তু নির্বাচন কমিশন দেয়নি, বরং এড়িয়ে গেছেন। এবং রাহুল গান্ধীর অভিযোগের যে যে দম আছে, মূল্য আছে, তার মধ্যে যে অভিযোগ করার মধ্যে যে যুক্তি আছে সেটা কিন্তু খণ্ডন করতে পারলো না নির্বাচন কমিশন। তাই তাদেরকে আজকে সাংবাদিকদের মুখোমুখি হতে হচ্ছে, যেখানে রাহুল গান্ধীর অভিযোগের কোনো ব্যাখ্যাগুলো স্পষ্ট করে দেওয়া হলো না। তো একের পর এক ভোট চুরির অভিযোগ, রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের সদুত্তর আজ অব্দি কমিশন দিতে পারেনি। অভিষেক ব্যানার্জি কেন্দ্র নিয়ে এত অভিযোগ করলেন, অনুরাগ ঠাকুর 4 বছরে 15% ভোটারের নাম বেড়েছে, এটা ন্যাচারাল গ্রোথ। দেবেন্দ্র ফডনবিসের কেন্দ্রে 5 মাসে 23% ভোটারের নাম বেড়েছে। কোনো উত্তর দিতে পারছে অনুরাগ ঠাকুররা? আসলে নির্বাচন কমিশন এখন ভোট চুরির, বিজেপির ভোট চুরির যন্ত্র হয়ে দাঁড়িয়েছে।